আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি নার্গিসি কোপ্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন গরু মাংসটি ছোটো ছোটো করে কাটতে এখানে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আর ছোটো চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর কয়টা পেঁয়াজ একসাথে দিয়া কিন্তু দেখুন আমি সুন্দর করে এটি ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো এখানে দেখুন আমি এখন ভালো করে হাত দিয়ে কাঁচায় সবটি লুয়ে লুইছি। তো এদিকে আমি মশলাটি সব দিয়ে দিছি, আর এখন আমি একটা সস দিলাম, একটা সয়া সস আর একটা মাস্টার সস, দুইটা সস একসাথে দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে ডললে তারপরে কিন্তু আমি দেখুন এটি 4টা ভাগ করে নিব। তো 4টা ভাগ করে এখন আমি দেখুন সুন্দর করে হাতের ভিতরে ছড়ায় তারপরে কিন্তু আমি এদিকে কোপ্তারি ডিমের ভিতরে বইরা তারপরে কিন্তু আমি ভালো মতন আটকাই দিব যাতে কোনো দিকে খালি না থাকে। তো আমি সবটি কোপ্তারি ভালো করে দেখুন হাত দিয়ে ডলে মানে হাত দিয়ে সুন্দর করে একটু করে দিলাম, আটকায় দিলাম যাতে সুন্দর মতন আটকায়। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি সবটি কোপ্তাই মিলাই দিব। তো কোপ্তাটি যখন ভালো করে সুন্দর করে করা হয়ে যাব, তো আমি দেখুন করে আরেকটা আছে ওইটাও আমি সুন্দর করে মিলাই দিব। তো মিলাই তারপরে কিন্তু আমি দেখুন কোপ্তাটি ভালো করে করছি। তো একটা কোপ্তা একটু খুলে গেছিলো গা, তো পরে আমি আবার এই কোপ্তাটিকে আপনাদের দেখানোর জন্য আমি আবার কিন্তু একটা কোপ্তা দেখুন ঠিক করে দিছি, মানে এটি একটু খুলে গেছে দেখা। তো ভালো মতন ওটি চারিদিকে ডিমটার সাথে আটকায় দিছি। তো সবটি কোপ্তা যেটা একটু খুলে গেছে ওটি আমি দেখুন ভালো করে খুললে তারপরে কিন্তু আমি একটু হাতে নিয়ে আর একটু ভালো করে চাপদা তারপরে কিন্তু আমি আটকাই দিছি যাতে ভালো করে না খুলে ডিমটার থেকে। তো সুন্দর করে কিন্তু আমি দেখুন ওটা ভালো করে আটকাইয়া তারপরে একটা সাইডে রেখে দেবো। তো আমার এই নার্গিসি কোপ্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলেও রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। তো আমি দেখুন প্রথমে এই তেলের মধ্যে আলুটির একটু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে ভাজা নিয়েছি, তারপর কিন্তু কোপ্তাটিরও দিছিলাম। তো কোপ্তাটিরও আমি হালকা একটু ভাজা নিয়েছি, ভাজা ওই তেলের মধ্যেই দেখুন আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদাম কালার হয়েছে পরে 1 চামচ আমি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লবণ, একটু আধা চামচ হলুদ, আর এখানে কিন্তু আমি দেখুন কটা টমাটোমের গুঁড়া আর একটু কাঁচামরিচ আর টক দই দিয়ে ভালো করে আলুটার সাথে কষাইয়া তারপরে কিন্তু আমি দেখুন কোপ্তাটা দিয়ে দিছি। তো দিয়ে এখন আমি একটু জিরার ফাঁকি দিলাম, দিয়ে কিন্তু আরেকটু ঝোলটা কমানোর লেগে আমি সুন্দর করে ঢাকা কোপ্তাটা রান্না করবো। যখন ঝোলটা কমে আসে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন কিন্তু আমি নামাই দিব। তো আমার নার্গিসি কোপ্তাটা কিন্তু দেখুন সুন্দর মতো রান্না হয়েছে। তো উপরে দিয়ে একটু চিনি দিয়ে তারপরে কিন্তু আমি নামাই দিলাম। তো দেখুন এখন কোপ্তাটা কিন্তু সুন্দর মতন হয়ে আইছে, আর সুন্দর করে তেলটা যখন উঠে আসে আমি নামাই দিছি।